জামাই বউয়ে ঝগড়া পছন্দ কইরেন না, কারণ জামাই বউ যখন দুইজনের সন্তানের সামনে ঝগড়া লাগে, ছোটবেলা বাচ্চাগুলো এই ঝগড়া শিখে। কথা কর না ঠিক কি না গো? এই জন্য মা সন্তানকে শিক্ষা দেওয়া লাগবে গো মা। রাতের বেলা টাইম মতো ঘুমাইতে হবে, ফজর নামাজের আজান হলে উঠে ফজর পড়তে হবে। আর ছোট বাচ্চাগুলারে বাড়ির পাশে মক্তবে পাঠাইতে হবে। কেন জানোনি? সন্তান যখন মার পেটের মধ্যে ছিল, মায়ের কাছে সন্তানের তিনটা দাবি ছিল। এক নম্বর দাবি, আমার মা বাবা আমার কানের মধ্যে আজান দিবে। দুই নম্বর দাবি, আমার সুন্দর নাম রাখবে। তিন নম্বর দাবি, আমার মা বাবা আমার দ্বীনি শিক্ষা দিবে। এই জন্য সন্তানের কানে আজান না দিয়া, সন্তানের নাম না রাইখা, আর সন্তানদের দ্বীনি শিক্ষা না দিয়া, যেই মা বাবা চাই সন্তানের রুজি খাইব, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি ছোটবেলায় আপনার সন্তানের তিনটা দাবি পূরণ করতে ব্যর্থ হয়েছেন। এই জন্য সন্তান আপনাকে বৃত্তাঙ্গুল দেখায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক, যে যতটুকু করবে ততটুকুর হিসাব হবে। এই জন্যই তো আমার নবী বলেন, আশিকের রাসূলের মৃত্যু আর বেঈমানের মৃত্যু এক মৃত্যু নয়। বেঈমানের সামনে আজরাইল আসলে পায়খানা করে বিছনা বাসায়া দিব, বেঈমানের সামনে আজরাইল আসলে রগগুলা টাস টাস করে চিরা যাইব, বেঈমানের কাছে আজরাইল আসলে চোখ দুইটা উল্টাইয়া দিব, জিহ্বার মধ্যে কামড় মারবো। হে বন্ধুরে, ও বাবা, কিন্তু ইমানদারের কাছে যখন আজরাইল আসবে, ভদ্রগাছায় দরজার মধ্যে দাঁড়াইব, দাঁড়াইয়া ইমানদার রে আজরাইলে সালাম দিব। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? ইমানদাররা সালাম দিয়া কইব, ও আল্লাহর বান্দা, আল্লাহ আমারে পাঠাইছে আপনার কাছে, আপনার রূহটা নেওয়ার সময় হইতাছে। ইমানদার ডাক দিয়া বলবে, ও আজরাইল, ও আজরাইল, তাড়াতাড়ি আমার রূহটারে লইয়া যাও, আমার আল্লাহর সঙ্গে আমার দিদারের জন্য, আমার নবীর সঙ্গে আমার দিদারের জন্য মনটা পাগল পাগল হয়ে রইছে। ও বন্ধু, ও বন্ধু রে বন্ধু, ইমানদারের মাথার মধ্যে এই চুলের মধ্যে সুন্দর করে আশ্রাইয়া দিব, এই চুলের মধ্যে সুন্দর করে আশ্রাইয়া দিব, এমন ভাবে আঙ্গুল গুলা চিরুনি বানাইয়া এমন ভাবে আশ্রাইয়া দিব। ইমানদার যখন মাথার মধ্যে ছোট্ট নাতি আসেনি রে বাজার, নাতি আসেনি নাই, নাতি নাই, কার নাতি আছে? নাতি কেউ না, আপনার নয় কি রে নাই? আসেনি, আমি কোন জগতে যাওয়ার আয় করছি, নাতি বুঝলেন নাই রে। তুমি দো আল্লাহ, দো আল্লাহ, আল্লাহ তুমি দো, আমিন কর, আমিন। পরে অন্তর আপনার আছে এই বসে নাতি কেমনে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, নাতি আছে না, নাতির আছে মানে নানা ক দাদা ক নাতি খাই দিয়ে দাও, নাতি এমনি আঙ্গুল দিতে করে, ডাইনে না বামে গো দিতে করে, আর মাথার ছাদ টান দিলে আরাম লাগেনি? আজরাইল আইসা ইমানদারের মাথার চুলের মধ্যে এমনি আশ্রয় দিবে, চুলে করে আল্লাহ ইমানদার একটা গুম গুম বাবা এলো। তখন ওই মুহূর্তে আজরাইলে কানের কাছে মুখটা লাগাই কইব, কবজ করতেছি, করেন ইমানদারকে ডরা, করেন তো কিতা কেমনে করতাম? তো ইমানদার আজরাইলে কইতাছে, তোমার মুখ দিয়া রূহটা বের করবো। ইমানদার মুখ দিয়ে বের করবো, আমি মুখ দিয়ে আল্লাহর জিকির করতে করতে মরতে চাই। না না, মুখ দিয়ে না, কত তোমার চোখ দিয়ে বের করবো। আর কি কই না, না চোখ দিয়ে আমি আমার রাসূলকে দেখবো। বড় করে কোন সুবহানাল্লাহ। যার নাই সে বুঝে ব্যথা কি জিনিস, যার আছে অনুভব করে না। তো আজকের এই মাহফিলে আপনারা যারা এসেছেন, দেখতেছি ম্যাক্সিমাম যুবক, কিন্তু ছোট ছোট বাচ্চা না, সবগুলা কিশোর বয়স আর যুবক বয়স।
তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমরা আল্লাহর ইবাদত চাই কি চাই না? ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত। ইবাদত কবুলের পূর্ব শর্ত কি? আমার নবীর মহব্বত। আমি প্রায় মাহফিলে একটা কথা বলি, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। ঠিক কিনা বলেন? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কেন বলছি? আল্লাহ যে একজন আছে হিন্দুরাও জানে, খ্রিস্টানরাও জানে, ওরা নবী মানে না, নবীর আদেশ মানে না। আর মুসলমান যারা, ওরা জানে রসুল আল্লাহর বন্ধু, রসুলকে মানে। এই যে একটা নিয়ামত পাইলাম, মুসলমানদের ঘরে আমাদের জন্ম হলো, আবার ইসলামটা পাইলাম সেরা ধর্ম, গ্রন্থটা পাইলাম সেরা গ্রন্থ, আর আমাদের মালিক হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? যা কেউ দেখে না, দেখে কে? মনে করতেছেন আপনি খুব নীরবে গুনাহ করতেছেন, কেউ দেখে না। পাবলিকের পাহারা দেয়, পাবলিকে। ডাইনে থেকে নি কেউ কাউরে দেখতে ফেলায়, বামে নি কেউ দেখে, সামনে নি কেউ দেখে, দিন না রাত, সন্ধ্যা কয়টা, শেষ রাত কয়টা, নীরবে নীরবে গুনাহ করে। ও মনে করে ওরে কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? তার মানে বোঝা গেল বাঁচার কোন রাস্তা। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন ফেরেশতা দুই কান্দের মধ্যে আছে, সব লিখতেছে। যাররা যাররা পরিমাণ হিসাব নেওয়া হবে। একদিন আপনি দানের কথা ভুলে যাবেন, একদিন আপনি খাবারের কথা ভুলে যাবেন। কোন দিন কতটা কদম দিয়েছেন, কতটা শ্বাস ফেলেছেন, একজনের কাছে রেকর্ড আছে। জবান খুলে কোন তিনি কে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, বেশি লম্বা করব না, তবে একটা কথা বলে দিয়ে যাই, আল্লাহর জমিনে ইবাদত হবে একজনের। জবান খুলে কোন তিনি কে? ইন্নানি আনাল্লাহ। আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি আল্লাহ, আমি আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই পৃথিবীর ভিতরে মানুষগুলো পাঠাবো, মাটির গালিচা বানাইলাম, আসমানটার ছাদ বানাইলাম, আসমানটাকে এমন ছাদ বানাইলাম যে আকাশের ভিতরে একটা খুঁটিরও কাজ লাগে নাই। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ বলেন আমি আল্লাহ এই আসমানটাকে 7টা স্তরে বানাইছি। একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? আসমানে খুঁটি আছে, ওই খুঁটি নীল আকাশ ভুবন মাঝে
তুমি কুদরতি ইশারায় রেখেছ ওগো আল্লাহ, শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ ওগো আল্লাহ, শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ। হিন্দুর ঘরে জন্ম দিলে আমাদেরকে যেতে হতো মন্দিরে, বুদ্ধের ঘরে জন্ম দিলে যেতে হতো পেগোডাই, খ্রিস্টানের ঘরে জন্ম দিলে যেতে হতো গির্জায়। গর্ব করে বলতে পারি এমন একটা জাতের ঘরে আমরা জন্ম দিছে, তাই তো আমরা গির্জা পেগোডায় গির্জার মন্দিরে যাই না, আমরা সোজা চলে যাই আল্লাহর ঘর মসজিদে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, তাইলে 4টা কারণে 24 ঘন্টা সেজদা মেরে পড়ে থাকলেও শুকরিয়া আদায় হবে না। এই তোমরা বক্সের সামনে থেকে সরো। এক নম্বর কারণ, আল্লাহ আমরারে বানাইছে, আমরা আল্লাহরে এক রব হিসেবে জানি। 2 নম্বর শুকরিয়া, এমন একজন নবীর উম্মত আমরারে বানাইছে যেই নবী হলো সব নবীদের নবী। 3 নম্বর, এমন একটা ধর্মগ্রন্থ দিয়েছে যেই ধর্মগ্রন্থটা হলো সকল আসমানি কিতাবের চাইতে সেরা ধর্মগ্রন্থ। এমন একটা ধর্ম দিয়েছে যেই ধর্মটা হলো সকল ধর্মের চাইতে সেরা ধর্ম। সুবহানাল্লাহ বলবেন না? তাই আপনি একটু বেসিক নলেজটা চিন্তা করেন। মুসলমান ছাড়া আল্লাহর সৃষ্টিকে নিয়ে কেউ এত বেশি গবেষণা করে না, কারণ আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলমান না হইয়া মরিও না। এখন মুসলমান তো আমরা সবাই, মুসলমান যে আমরা সবাই, কোনো ধরনের সন্দেহ নাই। কিন্তু মুসলমান যদিও সন্দেহ নাই, কিন্তু আমাদের মাঝে অনেক ধরনের ত্রুটি আছে। আছে না নাই? আছে। এই মুসলমান জবান দিয়া দাবি করি মুসলমান, কিন্তু মুসলমানই তো নাই। এই জন্যই তো আমার নবী আপনার নবী বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দিয়ে কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, ওই মানুষটাই হইল মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক, একটু কমায় একটা ভলিউম দেন। আমার যুবক, কি বুঝাইতাম, বুঝানোর মতন ভাষা ক্যাপাসিটি আমার নাই। বদ্রগাছার জমিনে তাহিরিকে নতুন করে চিনাইবারও কোনো কিছু নাই। আমি অনেকবার এসেছি, বারবার বইলা দিয়ে যাই, যে কোনো মুহূর্তে তাহিরির প্রাণ প্রদীপ নিভে যেতে পারে। যেই কোনো মুহূর্তে আজকের মাহফিলের মানুষগুলোর সামনে আজরাইল চলে আসতে পারে। এই জন্য আমি প্রায় সময় দেখি, গতকাল একজন বলতেছে ঢাকা শহর আইসা আমার আশা পুরাইছে।
জিজ্ঞাসা করি কেন? কই ঝিলমিল ঝিলমিল বাতি, সুন্দর সুন্দর রাস্তা, 10 তলা 20 তলা 30 তলা বিল্ডিং দেখে কই ও সুন্দর বিল্ডিং। 20 তলা দেখা কই এত বড় বিল্ডিং, 30 তলা দেখা কই এত বড় বিল্ডিং। আজকে যারা মানুষের বাড়ি দিকে দিকে বলতেছো ও সুন্দর, আর মনে মনে নিজে নিজে ভিতরে লালন করতেছো, যদি আল্লাহ আমার টাকা দিত আমি এত সুন্দর একটা বাড়ি বানাইতাম। বিল্ডিং দেখা তুমি স্বপ্ন আঁকলা, আমি তোমারে বলবো বিল্ডিং ঘর দেখা তোমার মনের ভিতরে যে স্বপ্ন, একটা বার তুমি গুরুস্থানটার মধ্যে ঘুরে আসবা। বড় বড় বিল্ডিং ওয়ালারা ছোট ছোট আদার ঘরে পড়ে আছে, কথা বলেন ঠিক কিনা? যেই 10 তলা বিল্ডিং দেখা তুমি নিজে নিজে স্বপ্ন করতেছ, ওই বিল্ডিং ওয়ালারা মাটির ঘরের মধ্যে শুয়ে আছে। আর এটাই হলো বাস্তবতা। এটাই কি বাস্তবতা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, এই জন্যই তো আমি তাহিরি মাঝে মাঝে বলি নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাদল ভেঙে যাবে একদিন, আসিব না আমি আর এ ভুবনে কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। এই তো বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। এই তো বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। দুনিয়ার মায়া শো, দুনিয়ার মায়া শো, পরে রবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, আমি তোর মাটি থেকে সৃজন করেছি, এই মাটিতেই তোরে দাফন করা হবে। এই মাটি থেকে উঠাইয়া বিভীষিকাময় প্রান্তর ঘটাইয়া আমি আল্লাহ পৃথিবীর শেষ কইরা এমন একটা ময়দানে নিয়ে তুলবো, যেই ময়দানে তোমরা উলঙ্গ অবস্থায় যাবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কি অবস্থায় উঠবে? উলঙ্গ অবস্থায় উঠবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, ও মায়ার নবী, সবাই যদি উলঙ্গ অবস্থায় ওঠে লজ্জাস্থান দেখে ফেলবে। এটা কেমন ধরনের মাঠ? আমার নবী বলে, আয়েশা রে,
কি দেখবে? গাটটা পাকা কইরা আল্লাহ কবর থেকে তুলবো। মাথার 8 বিঘা উপরে সূর্য থাকবে, সূর্য এমন একটা তাপ দিবে তোমার মাথার খুলিটা উইরা যাইব। বাতের মার যেমনে টক বক করে তোমার মাথার মগজগুলো ছিটটা এভাবে পড়বে। নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে, কেউ কাউকে কোনদিন সুপারিশ করবে না। এই আমার যুবক ভাইয়েরা, পায়ের মধ্যে হাত দিয়ে বলি কানা ঘষা করবা না রে বাজি। কেউ গিরা পানিতে সাঁতার কাটবো, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবো, কেউ কোমর পানিতে সাঁতার কাটবো, কিন্তু এই মুসলমানরা নাজাতের জন্য দিগন্তে দৌড়াদৌড়ি করবে। একমাত্র কাফেররা চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি যে দিকে যাইতেছি সেটা খেয়াল করবেন। মুসলমান হয়েছি বলে হাসরের ময়দানে ওইটা নবীর কাছে যাইতে পারবো। আর অন্য ধর্মের মানুষগুলো তারা নবী চিনে না, নবীকে মানে না, নবীরে তালাশ করার মানেই নাই, ডাইরেক্ট জাহান্নামী। আর আল্লাহর সঙ্গে শরীক করে আল্লাহ বলছেন 3 শ্রেণীর মানুষের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। এক, যে এই ব্যক্তিটা নিজের মা বাপরে কষ্ট দেয়। 2 নম্বর, যে ব্যক্তিটা আল্লাহর সঙ্গে শরীক করে। 3 নম্বর, যারা মানুষের হক মাইরা খায়। বাপ মরে গেছে, চাচারা সম্পদ নিবার লাগে চালাকি করে, ঈদের কাপড় কিনা দিয়া বাড়ি লেগে গেলা আছে না নাই? আসিনি বরণ পোষণ নাম দিয়ে বাড়ি করে লইয়া নাই। খবরদার, আল্লাহ পাক সব মাফ করে দিতে পারে, কিন্তু বান্দার হক নষ্ট করলে বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ করবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদেরকে মাফ করবে না। এই জন্য কঠিন ময়দান, কিন্তু ওই ময়দানে মুসলমানরা নবীদের কাছে দৌড়বে, অন্য মানুষ নবীর কাছে দৌড়ার সুযোগ নাই। এই জন্যই তো আমি সেই দিন চট্টগ্রাম গেলাম। চট্টগ্রামে আমির ভান্ডার দরবারে আমি গেলাম, ওয়াজ করতেছি। একটা হিন্দু স্টেজের মধ্যে ওইটা মুসলমান হয়ে গেছে। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। আপনি সারা বিশ্ব খুঁজে দেখেন, এমন কোন দিন নাই বিধর্মীরা কালিমা পরে মুসলমান হচ্ছে না। ইসরায়েলের গুন্ডা বাহিনীরা তারা মনে করছে যে তারা মুসলমানরা হারাই দিবে, অতই সোজারে। রাসূল বলছেন মুসলমানের ডরে ইহুদিরা ফলাইব, লাস্টে যায় গাছের কোনাত ফলাইব। মুসলমানরা ইহুদিরে খুঁজা পাইতো না, লাস্টে গাছে কইব, এই মুসলমানরা বাটফাট আমার পিছনে ফলাই দিছে, ওইটা সাইজ কর। আমার ফুলাফান্ডি করি, ফুলাফান্ডি ঠিক আছে। হ্যাঁ, ইহুদিরা অ্যাকশন আইতাছে, কথা কোন ঠিক না বেটে? ঘুমাইতেছে বাবা, আল্লাহ আকবার জোরে কথা কি লাগা? চিৎকার মারবেন আল্লাহু আকবার। স্বাস্থ্য কারদার কতটা দেশি মুরগি খাই, শরীর তার মোড়াও না। বেটা দিকে এটা দিয়ে বলতো তো স্বাস্থ্যের সুখের স্বাস্থ্য আল্লাহ যাকে যেমন দান করেছে। আল্লাহকে গলা পর্যন্ত জায়গাটা আমি ফেরেশতা দিয়ে বানাইছি, আর চেহারাটা আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছি। একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মিলে। কি মনে করেন আপনি? কি মনে করেন আপনি? এতগুলো হাজার হাজার মানুষ একটা চেহারার সাথে আরেকটা চেহারা মিলে, ঠোঁটের লোক ঠোঁট মিলে, নাকের লোক নাক মিলে, এক একটা হরম এক এক রকম। কেমন কাটছ?
আর কাম করে দিছে বাইরে দিছে কি সুল কাটা হইছে নি এর কে লাইলে মানে লইছ কি সুল কাটা হইছে সুলে কাটা করিছে এই সুলের স্টাইলে বুঝা যায় কোন ফ্রাডা 1 নম্বর 2 নম্বর সব করা এটা বুঝতা এই সুল কাছে কেমন দেন না তুমি লোকটা দেন না আর টুপিও নাই কালা কালা টুপি লাগাইছো এই যুবক ভাইরা চুলের মধ্যে তো অনেক ভদ্রতা ডিপেন্ডস করে কথা বলে ঠিক না বেটি আরে জোরে বলে ঠিক কি না সাবধান চুল কাটতে হবে সুন্দর করে রাজি আছেন সবাই জেনে মানুষে কি বলে ভালো বলে আচ্ছা আপনার কি কষ্ট হচ্ছে নাকি আবার আপনি ধীরে ধীরে ওয়াজ করতেছে ধীরে ধীরে নীরবে নীরবে কিছু কথা বলতেছে কি কষ্ট হবে আপনাদের এই দুনিয়া থেকে আমরা চিরদিন থাকবো এই যে ওরে বলছি কেন বলছি জানেন চুল হলো মানুষের সৌন্দর্যের প্রতীক চুল মানুষের সৌন্দর্যের প্রতীক এই চুলগুলোর ভিতরে অনেক শয়তানি আছে চুল সুন্দর করে কাটবা সাবধান তোমার কাছে হয়তো ভালো লাগতেছে আচ্ছা ঠিক আছে সবাই দুনি শুনি পড়েন আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার যুবক ভাইরা এমন কোন দিন নাই বিধর্মীরা কালিমা পড়ে মুসলমান হয় না কিন্তু আমরা মুসলমান হয়েছি বলেই আগুন দিয়ে আমরা পুরাই না কথা বলেন না ঠিক কিনা মুসলমান হয়েছি বলেই মৃত্যুবরণের পর ডানে বামে সামনে পিছনে পর্দা দিয়া আমাদেরকে ভিতরে ঢুকায়া আরাম করে গোসল করায় বেশি গরম পানি দেয় না গরম লাগবে বেশি ঠান্ডা পানি দেয় না ঠান্ডা লাগবে কুসুম গরম জল দিয়ে মুর্দারে গোসল করাই কসকো সাবান দিয়া ডানে ঘুরাইয়া বামে ঘুরাইয়া তারে গোসল করাই আর চোখের মধ্যে সুরমা লাগাইয়া দেয় আবার মুসলমান রে যখন গোসল করাইতে যাই পেটের মধ্যে চাপ দিয়া পায়খানা রাস্তা দিয়া মলমূত্র বের হইলে টিস্যু দিয়া গামছা দিয়া মলমূত্র গুলো পরিষ্কার করে দেয় 1 সেকেন্ডও কোনো ঘৃণা করে না মুসলমান হয়েছি বলে মসজিদের খাটাইটা কাঁধের মধ্যে লয় কাঁধের মধ্যে নেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায় আল্লাহর হাবিব বলেন কেউ যদি মৃতের লাশ কাঁধের মধ্যে লয় 40টা কদম দিলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার 40টা কবিরা গুনাহ মাফ করে দিবে আল্লাহু আকবার হে আমার আশিকিন জাকিরের মুহিবের বাবাজিরা আপনার পায়ের মধ্যে দইরা দিয়ে যায় জানাজার মাঠে গেলে একটা আমল করবেন বুখারী শরীফ হাদিসের মধ্যে এসেছে কোন মানুষ যদি মৃতের লাশটারে সামনে রাখা মুসল্লিদের মধ্যে যদি ডাক দিয়া বলে মানিক মিয়া মানুষ হিসেবে কেমন ছিল মানুষ বলে ভালো ছিল মানিক মিয়া মানুষ হিসেবে কেমন ছিল সবাই বলে ভালো ছিল মানিক মিয়া মানুষ হিসেবে কেমন ছিল সবাই বলে ভালো ছিল আল্লাহর হাবিব বলে জানাজার ময়দানে এইভাবে দর্শন তারে ভালো কয় ওই মুহূর্তে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া কয় ফেরেশতারা রে তাকায়া দেখ আমার বান্দা মারা গেছে সমাজের সব মানুষ কই ভালো ছিল 10 জনে যারে ভালো কয় তার নামটা প্রেমিকের খাতায় তুলে দেয় এই জিনিসগুলো মনে রাখা লাগবে আমল
করা লাগবে, লাশটারে কাঁধে নেওয়ার জন্য প্রতিযোগিতা করা লাগবে। এই জন্য যুবক ভাইয়েরা আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন, এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে, কিন্তু শেষ হওয়ার আগে আরেকটা কিয়ামত আছে। ওই আজরাইল যখন সামনে চলে আসে, আমি কিন্তু আসলে ওই যে আবু ইউসুফ সাহেব মারা গেছে ওনার দিকে তাকায় এই ওয়াজটা করতেছি, আর 2 নম্বর পাশে একটা গুরুস্থান আছে, আমি ওই দিকে খেয়াল কইরা নামের শিরোনামের সঙ্গে ওয়াজটা করতেছি। তবে কিছু সামাজিক ওয়াজ ঢুকানো ভিতরে, কারণ কিল্লিগিয়া দুনিয়াতে বাটপারি করার জায়গা, বাটপারি অনেকেই করে, অনেকে চুরি করেও করছি না, অনেকে হারাম খায়ও খাইছি না, কিন্তু কবরে গেলে না করলেও খুব ভয় থাকবো। দুনিয়ার জমিনে বেঁচে থাকা সম্ভব, কিন্তু দেখা যায় কবরে বেঁচে থাকা সম্ভব। প্রত্যেকটার জবাব দিতে হবে। এই জন্য রাসূল বলছেন সবচাইতে বড় কিয়ামত হলো যখন কি আসবে, আজরাইল আসবে। আজরাইল সে যে গায়তার মিশনটা সে যে নামে আজরাইল, সঠিক সময়ে ভদ্র গাছা তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা সিনে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইলা সিনে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। ঠিক কি ওরে সেই পাতা রিয়া পড়লে, সেই পাতা রিয়া পড়লে মৌতের নিশানা। আজরাইলা সিনে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। সবাই মরণেরই কথা মানুষ স্মরণ করো না। হায়রে এত সুন্দর করে টান মারি, আমার চোখের সামনে বহুত আয়োজনকে দেখেছি জোরে টান মাইরা ফানা কইরা ফেলাইতো। এখন বয়স হয়েছে, তারা টান দিতে পারে না। আমি যে এমন ভাবে টান দেই, মনে মনে ভাবি এমন একটা সময় আসবে আমি লম্বা হয়ে হায়াতে বাঁচতে দাঁড়াইতে পারতাম না। মুরব্বীরে জিগায়, আব্বা হাতের মধ্যে লাঠি কেন? কয়ে বাজান রে, আগের মতন সোজা হয়ে দাঁড়াইতাম পারি না। ও মুরব্বী, রুকু দিয়া পিঠটা সোজা করে রাখো কেন? বলো দুইরা বাঁকা হইতে পারো না কেন? ডাক দেখো, বাবা রে কোমর ব্যথা করে এই জন্য পারি না। ও যুবক, তোর চোখের সামনে তোমার বাবাটা হাঁটু ভাঙে বসতে পারে না, তোমার চোখের সামনে তোমার বাবা কোমর ভাঙা রুকু দিতে পারে না, তোমার সামনে তোমার বাবা আগের মতো বাজারও যায় না, গড়ের কোনার মধ্যে পয়রা থাকে। বাপটা কিন্তু রঙে পয়রা থাকে না, জানটা বাসে না, জানটা চলে না দিকে পয়রা থাকে। তোমার বোঝার দরকার, বাপটা গড়ের কোনার মধ্যে পয়রা তা হই না বেড়া না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক কি দিয়ে আওয়াজ বুঝাবো, কত হালে ডালে যাইতেছি, এরপর বুঝাইতাম চাই কবর বড় সাংঘাতিক জায়গা। আমার নবী বলে দুনিয়াতে একদিন কিয়ামত হয়ে যাবে, এই কিয়ামত হওয়ার আগে জানটা যখন আজরাইলে নিয়ে যাবে, ওই সময় সবচাইতে বড় কিয়ামত মনে হবে। আল্লাহর হাবিব বলেন, আমি যখন মেরাজে গেছি
আমাকে আল্লাহ অনেক আযাব দেখাইছে, আমাকে আল্লাহ অনেক গজব দেখাইছে, কিন্তু কবরের আযাবের মতো এত কঠিন আযাব আমি আর কিছুই দেখি না। এখন কথা হইল, বাড়ির পাশে আলু ক্ষেত, আলু লাগাইলে ঘরে আলু আসবে, ধান লাগাইলে ধান আসবে, ভুট্টা লাগাইলে ভুট্টা আসবে, কিছুই না লাগাইলে কিছুই হবে না। এখন দুনিয়াতে তাইকা দুনিয়াটা আখিরাতের কৃষিক্ষেত। এই জায়গার মধ্যে নামাজ পড়লে আখিরাতে কাজে লাগবে, রোজা রাখলে আখিরাতে কাজে লাগবে, মার খেদমত করলে আখিরাতে কাজে লাগবে, নবীর মহব্বত করলে আখিরাতে কাজে লাগবে। এই দুনিয়ার মধ্যে যা করার করতেইব। কিন্তু বড় আফসোস লাগে, আমি বলছিলাম প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যারা হাত দিয়া কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না। কিন্তু বড় কষ্ট লাগে, মুসলমান নির্দিষ্ট হলে চলবে না। আমরা হইলাম শ্রেষ্ঠ জাতি। মুসলমানরা যদি মুসলমানের শ্রেষ্ঠ জাতিত্ব বুঝতে চাও, মুসলমানরা যদি মুসলমানদের তেজ বুঝতে চাও, বাংলার জমিন থেকে ফিলিস্তিনের দিকে তাকাও। কথা বলেন না ঠিক কিনা? আমার পূর্বের আলোচক খুব সুন্দর কথায় বলে গিয়েছেন, আমিও বলে দিয়ে যাই। ওই ফিলিস্তিনের শিশু একটা বাচ্চা ডাক দিয়া কয়, তোরা আমাদের মাথার উপর দিয়া বোমা মারতেছস, তোরা আমাদের মাথার উপর দিয়া রকেট হামলা করতেছস, একটা কথা মনে রাখিস, তোদের মাথার উপরে আমার রব আছে। কথা বলেন ঠিক কিনা? এরা হইল মুসলমান, নিজের বুকটা পাইতা দেয় মসজিদটা রক্ষা করার জন্য। এই জন্য যুবক ভাইয়েরা আমার, নামে মুসলমান হলে চলবে না, কাজে মুসলমান হতে হবে। এ আমার ভদ্রগাছার মা, ও আমার জুলাই পাড়ার মা, ও আমার বিটগড়ের মা, একটা করে খেয়াল করে দেখো, তোমার বিয়ের আগে গোসল দিছিল, মরার পরে কিন্তু গোসল ঠিকই দেয়। তোমার কিন্তু 4 চাকার গাড়ি দিয়ে আনছিল, মরার পরে কিন্তু মসজিদের খাট দিয়ে ঠিকই নেই। তোমার কিন্তু একটা বরযাত্রী আইসা তোমার লইয়া গেছে, তোমারও কিন্তু হাজার হাজার লোক জানাজার ময়দানে বিদায় দেওয়ার জন্য ময়দানে একত্রিত হবে। তোমার বাসর করে ঢুকাইয়া দিয়া সব দরজা বন্ধ, তোমার কিন্তু কবরের ভিতরে ঢুকাইয়া দিয়া বাঁশ দিয়া সব বন্ধ। তোমার একটা কথা মনে রাখবেন রে বাবা, তাইলে প্রমাণ হয়ে গেল আসল নায়ক হলো কবরের ঘর। কথা বলেন ঠিক না? যেই মা বাবা চাই সন্তানের রুজি খাইব, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনি ছোটবেলায় আপনার সন্তানের 3টা দাবি পূরণ করতে ব্যর্থ হয়েছেন, এই জন্য সন্তান আপনাকে বৃদ্ধাঙ্গুল দেখায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক, যে যতটুকু করবে ততটুকুর হিসাব হবে। এই জন্যই তো আমার নবী বলেন, আশিকের রাসূলের মৃত্যু আর বেঈমানের মৃত্যু এক মৃত্যু নয়। বেঈমানের সামনে আজরাইল আসলে পায়খানা কইরা বিছনা বাসাইয়া দিব, বেঈমানের সামনে আজরাইল আসলে রগগুলা টাস টাস কইরা চিরা যাইব, বেঈমানের কাছে আজরাইল আসলে চোখ দুইটা উল্টাইয়া দিব, জিহ্বার মধ্যে কামড় মারবো। হে বন্ধুরে, ও বাবা, কিন্তু ইমানদারের কাছে যখন আজরাইল আসবে, ভদ্রগাছায় দরজার মধ্যে দাঁড়াইব, দাঁড়াইয়া ইমানদার রে আজরাইলে সালাম দিব, চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না। ইমানদাররা সালাম দিয়া কইব, ও আল্লাহর বান্দা, আল্লাহ আমারে পাঠাইছে আপনার কাছে, আপনার রূহটা নেওয়ার সময় হইতাছে। ইমানদার ডাক দিয়া বলবে, ও আজরাইল, ও আজরাইল, তাড়াতাড়ি আমার রূহটারে লইয়া যাও, আমার আল্লাহর সঙ্গে আমার দিদারের জন্য, আমার নবীর সঙ্গে আমার দিদারের জন্য মনটা পাগল পাগল হয়ে রইছে। ও বন্ধু, ও বন্ধু রে বন্ধু, ইমানদারের মাথার মধ্যে এই চুলের মধ্যে সুন্দর করে আশ্রাইয়া দিব, এই চুলের মধ্যে সুন্দর করে আশ্রাইয়া দিব, এমন ভাবে আঙ্গুল গুলা চিরুনি বানাইয়া এমন ভাবে আশ্রাইয়া দিব। ইমানদার যখন মাথার মধ্যে ছোট্ট নাতি আসেনি রে বাজার, নাতি আসেনি, নাই নাতি নাই, কার নাতি আছে? নাতি কেউ না, আপনার নয় কি রে নাই? আসেনি, আমি তো পুরো কোন জগতে যাওয়ার আয় করছি,
নাতি বললেন নাই রে তুমি দো আল্লাহ দো আল্লাহ আল্লাহ তুমি দো আমিন কর আর আমিন পরে অন্ধকার আপনার আছে এই বসে নাতি কেমনে ও আরে বাবা রে মাশাআল্লাহ মাশাআল্লাহ নাতি আছে না নাতিরা যখন এমনি যখন নানা কো দাদা কো নাতি এটা খাই দিয়ে দাও নাতি এমনি আঙ্গুল দিতে করে ও ডাইনে না বামে গো দিতে করে আর মাথার চাপ টান দিলে আরাম লাগেনি আজরাইল আইসা ইমানদারের মাথার চুলের মধ্যে এমনি আশ্রয় দিতে চুলে করে আল্লাহু আকবার ইমানদার একটা গুম গুম বাবা এলো তখন ওই মুহূর্তে আজরাইলে কানের কাছে মুখটা লাগাই কইব ওহ রুহুটা কবজ করতেছি করেন ইমানদারকে ডরা করেন তো কিটা কেমনে করতাম তো ইমানদারে আজরাইলে কইতাছে তোমার মুখ দিয়ে রুহুটা বের করব ইমানদারে মুখ দিয়ে বের করব আমি মুখ দিয়ে আল্লাহর জিকির করতে করতে মরতে চাই হ্যাঁ মুখ দিয়া না না মুখ দিয়া না কত তোমার চোখ দিয়া বের করব আর কি কই না না চোখ দিয়ে আমি আমার রাসূলকে দেখব আর বড় করে কইলা সুবহানাল্লাহ বক্সটি ভালো করে আটকে তোরা বড় আওয়াজটা না ও ঠিক আছে না একটু ভালো করে দেখে ঢুকে বল ভালো করে দেখে দে আর জায়গা ভালো বক্সটাকে ধাক্কা দেখা দিছে এই বক্সটা একটু ঘুরাই কি হলো আস্তে কষ্ট হচ্ছে আপনারা হ্যালো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যালো এখন বলে আমার যুবক ভাইরা এই যে সাউন্ড বুঝছিস নি ওই যে বক্সটাকে ঘুরাইতেছি মিষ্টি সাউন্ড হয়ে গেছে বুঝতে হবে তুমি যদি মেশিনের বরাবর বক্স দেওয়ার চেষ্টা করো তুমি সাউন্ড আর ধরতে পারবো না বাবা আমার কাছ থেকে ট্রেনিং নিয়ে যাও চিনির ব্যবসা করবা মাঝে মাঝে খেয়ে দেখবা এক তিতা না মিষ্টি লাগে ঠিক না বেটি এখন ঠিক আছে কিনা বলেন এখন সুন্দর একটা সফট হয়েছে সাউন্ডটা ওই সময় হার্ড ছিল মারহাবা জোরে বলেন সবাই জোরে বলেন কবরেরই আযাব যদি মানুষ দেখিত কবরেরই মানুষ দেখিত গরবারিসা নিয়া পাগল হইত গরবারিসা পাগল বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায় কোন আল্লাহ দিলটা নরম করে কোন আল্লাহ বন্ধু নাই রে যেই জায়গায় সেই জায়গারি বন্ধু নবী মোস্তফাই বলো সেই জায়গারি নবী একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ ইমানদার রে বলবে তোমার চোখ দিয়ে রূপটা নিতে চাই ইমানদার বলবে এই চোখ দিয়ে আমি রাসূল দেখবো এবার আজরাইলের রূহ নিতে পারে না আল্লাহর ডাক দিয়ে কই আল্লাহ তোমার প্রেমিকের রূহটা আমি মুখ দিয়ে নিতে চাইছিলাম দেই না চোখ দিয়ে বের করতে চাইছিলাম দেই না আপনারা বলেন ইমানদারের দাম কম না বেশি
মায়ানি তোর হারাইলাম ঘুমের ঘরে স্বপনে, আর কি দেখা হবে রে ভদ্র কাছাবাসী জীবনে। রংমহলে থাকবা তুমি পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে আজরাইল ঢুকিবে আসিয়া। দুয়ারে প্রহরী তৈয়া প্রবেশ করল কেমনে, আর কি দেখা হবে রে ভদ্র কাছাবাসী জীবনে। আজরাইলে ডাক দিয়ে কইবা আল্লাহ, জবানটা খুলে কন্যা আল্লাহ, ও আল্লাহ তোমার কাছে জানতে চাই গো আল্লাহ, আমি গেলাম তোমার প্রেমিকের রূহটা কবজ করব, কিন্তু প্রেমিকে জবান দিয়ে নিতে দেয় না, প্রেমিকে চোখ দিয়ে নিতে দেয় না, প্রেমিকে কান দিয়ে নিতে দেয় না। আমি কেমন ভাবে তোমার প্রেমিকের রূহ কবজ করব? আল্লাহ ডাক দিয়ে তুই আজরাইল, আমার প্রেমিকের একটা ভাবের দেশে ফালাইয়া রূহ কবজ করতে হবে। এক নম্বর কথা বলা আজরাইল, তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর ইসমে জাতের নামটা লেখো, আল্লাহ 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 পাগল মন একবার আর ভাবলেন না রে তো হইব রে মহরওয়ান। আল্লাহ তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী, পাইবি না এক জন পাগল মন। মাশাআল্লাহ একবার আরো ভাবলেন না রে তোর হইব রে মহরওয়ান। মাশাআল্লাহ আল্লাহ 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 মনরে হঠাৎ দেখি দিন নজরা হইলে, এ ফাঁসি দিবে তোমার গলে, এ শেষ করিবে এ তাহিরির জীব মনরে। মাশাআল্লাহ মনরে হঠাৎ দেখি দিন নজরা হইলে, এ ফাঁসি দিবে তোমার গলে, এ শেষ করিবে এ শেষ সাদির জীব অহমান মনরে। মাশাআল্লাহ ওই কবর সঙ্গের সাথী, ওই কবর সঙ্গের সাথী আমার নবী নূরি তমন পাগল মন। মাশাআল্লাহ আল্লাহ জামান খোলে একবার আর ভাবলেন না রে তোর হইব রে মহরওয়ান পাগল মন। একবার আর ভাবলেন না রে তোর হইব রে মহরওয়ান। মাশাআল্লাহ মনরে বন্ধু বান্ধব আছে যত, জানা যাই যাবে শত শত, আধার ঘরে কেউ তো যাবে না মনরে। মাশাআল্লাহ ওই কবর সঙ্গের সাথী গো। মাশাআল্লাহ ওই কবর সঙ্গের সাথী নবী নূরে তমন পাগল মন। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ একবার আর ভাবলেন